ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। চলো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত। আমার গণিত বইয়ের দেখে নাও 145 পৃষ্ঠায় রয়েছে সহজে ছোট থেকে বড় লিখি। 1 2 3 4 5 6টি অঙ্ক রয়েছে, সেই সঙ্গে কে ছোট কে বড় লিখি। এখানে রয়েছে 4টি অঙ্ক। এই 4টি অঙ্ক আমরা সহজে বুঝে নেব এবং এই সহজে বুঝে নেওয়ার আগে আমি তাদেরকেই বলবো যারা চ্যানেলে নতুন, তোমাদেরকেই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বাড়িতে বসে 100% গ্যারেন্টি সহকারে সব অঙ্ক শিখে যাও। দেখো এক্ষুনি আমি দেখাচ্ছি, অঙ্ক দেখলেই বুঝতে পারবে কত সহজ এবং কত কঠিন। দেখে নাও, একের দাগে অঙ্ক রয়েছে 1.5 .8 কে ছোট কে বড় লিখবো। দেখে নাও আমি তুলে নিচ্ছি। তাহলে একের দাগে আমি প্রথমে কি লিখে দিয়েছি দেখো, পঞ্চম শ্রেণী আমার গণিত, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, পৃষ্ঠা নম্বর 145, সহজে ছোট থেকে বড় লিখি। তাহলে প্রথমে একের দাগে কি আছে 0.5 আর 0.8 আছে, ওটাকে নিচে লিখবো 0.8। এইবারে দেখো 0.5 আছে সমান, এখানে 0.8 সমান দিলাম, 0.5 দেখো লিখছি 5। এবারে নিচে দেখো দশমিকের জন্য এইটা লবে লিখবো, লব মানে উপরে, হরে লিখবো দশমিকের জন্য 1 নেব। দশমিকের পরে কটা সংখ্যা, যদি একটা হয় একটা শূন্য নেব একের পরে, যদি এর পরে দুটো থাকতো দুটো শূন্য নিতাম। তাহলে 0.8 আছে, তাহলে উপরে লিখবো 8, নিচে ওই রকম দশমিকের জন্য 1 নেব আর দশমিকের পরে একটা সংখ্যা একটা শূন্য নেব। তাহলে এটা লব এটা হর, এটা লব এটা হর। দেখো হরে রয়েছে 10, এরও হরে রয়েছে 10, তাহলে বাদ দিয়ে দাও। তাহলে শুধু থাকলো 5 আর শুধু থাকলো 8। এর মধ্যে বড়কে 8, 8-এর মূল সংখ্যাকে এইটা, তাহলে 8 আর 5-এর 8 বড় 5 ছোট। তাহলে দেখো 0. এইখানে আমরা লিখছি 0.8, যে বড় হবে ওর দিকে হাঁ, এই দেখো এইরকম হাঁ চিহ্ন দেবো, এই যে গ্রেটার দেন চিহ্ন। আর যেটা ছোট এই তীর চিহ্ন দিকে থাকবে, দেখো তীর চিহ্ন। তাহলে 0, হ্যাঁ এইখানে 0.8 বলতে এইখানে শূন্য দেয়নি, তাহলে আমরা লিখব শুধু 0.8 আর এখানে লিখব 0.5 বলে আমরা এরকম উত্তর লিখে দেব। এইবারে দেখো 2-এর দাগের অঙ্ক 2 আমি তুলে নিচ্ছি। দেখো 0.07 আর নিচে লিখছি 0.09 সমান, দেখো 7 বসালাম, 7-এর নিচে দেখো দশমিকের জন্য বলেছে 1, দশমিকের পরে দেখো শূন্যও একটা সংখ্যা, দশমিকের পরে একটা দুটো সংখ্যা, এই জন্য দুটো শূন্য নিলাম। এইবার দেখো এখানে সমান 9 লিখলাম, কারণ শূন্য বাম দিকে থাকলে বাদ চলে গেল। দেখো দশমিকের জন্য 1 নিলাম নিচে হরে, দশমিকের পরে একটা দুটো সংখ্যা, এই জন্য দুটো শূন্য নিলাম। এইবারে হরে দেখো সমান করতে হবে, তোমরা আগে সমান হর বিশিষ্ট দেখো 100 100, তাহলে 100 100 বাদ দিয়ে দাও। তাহলে দেখো 7 আর 9 কে বড়, 9 বড়, তাহলে 9 মানে এইটা 0.09 গ্রেটার দেন চিহ্ন মানে হাঁটাই, দেখো হাঁ এইটা থাকলো বড় চিহ্ন আর ছোটোটা এই তীর চিহ্নের দিকে 0.07 এই হয়ে গেল। এইরকম করে লিখে দেবে উত্তর। এরপর দেখো 3-এর দাগে, তাহলে 3-এর দাগে আমি করছি। 3-এর দাগে কি রয়েছে, তাহলে 3-এর দাগে রয়েছে 0.25 একটা সংখ্যা, তারপর রয়েছে 0.12 একটা সংখ্যা, তারপর রয়েছে 0.39 আর একটি সংখ্যা। তাহলে সমান দেখো 25 বসাচ্ছি 25। এরপরে দেখো দশমিকের জন্য কত 1, দশমিকের পরে কটা সংখ্যা দুটো, তাহলে দুটো শূন্য বসিয়ে দিলাম। সমান দেখো 12 বসালাম। এবার দশমিকের জন্য হরে নিলাম 1, কটা সংখ্যা দশমিকের পরে একটা দুটো, এই জন্য দুটো শূন্য নিলাম। এবার দেখো সমান দেখো 39 বসালাম, দশমিকের জন্য নিচে নিলাম 1, দশমিকের পরে একটা দুটো সংখ্যা, এই জন্য 1-এর পরে দুটো শূন্য নিলাম। এইবার দেখো এরও 100 এরও 100 এরও 100 সমান হর আছে, বাদ দিয়ে দাও। তাহলে দেখো কি রয়েছে 39, 12, 25, তাহলে বড়কে 39, কারণ এখানে যদি বড় না বুঝতে পারবে দেখে নাও। তাহলে 39-এর দেখো 1 প্রথমের দিকের সংখ্যা 3, 1 2, বড়কে 3 3 মানে এই সংখ্যাটা, তাহলে লিখছি 0.39 এইরকম চিহ্ন হাঁ চিহ্ন। তারপরে ছোটোকে, ছোটো দেখো 2 2 মানে এইটা 0.25, তারপরে আবার এই রকম, তারপরে 1 1 মানে এইটা 0.12
বলে আমরা এরকম অ্যান্সার বলে লিখে দিলাম। এইরকম একটা দাগ টেনে দিলাম, কেটে গেল, এটা দাগ টেনে দিলাম। তাহলে এরপরে আমরা বসাবো 4-এর দাগের অঙ্ক করব। 4-এর দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি, দেখে নাও। এই অঙ্কটা রয়েছে 4-এর দাগে 0.71, 0.33, 0.89, ওই একই রকমভাবে করব। তাহলে দেখে নাও 0.71 তুললাম, তার নিচে তুলব 0.33 তুললাম, তারপরে 0.89। তাহলে সমান দেখো সংখ্যা লিখলাম 71, লবে হরে কত, দশমিকের জন্য 1 নিলাম, দশমিকের পরে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য নেব। কতগুলো সংখ্যা, দুটো সংখ্যা 1 2, তাহলে দুটো শূন্য নিলাম। তারপর দেখো এখানে 33 বসালাম, লবে হরে কত বসাবো, দশমিকের জন্য 1, দশমিকের পরে কটা সংখ্যা, একটা দুটো, তাহলে দুটো শূন্য বসিয়ে দিলাম। সমান দেখো 8 আর 9, দশমিকের জন্য কি বসাবো 1, দশমিকের পরে কটা সংখ্যা, দুটো, এই জন্য দুটো শূন্য বসিয়ে দিলাম। হরে কত আছে দেখে নাও, 100 100 100 সমান আছে, তাহলে বাদ দিয়ে দাও। তাহলে দেখো 71 33 79 90, 79 না 89, তাহলে কে ছোট বড় এমনি যদি না বুঝতে পারো দেখে নাও, এটা 2 অঙ্কের সংখ্যা, এটাও 2 অঙ্কের সংখ্যা, এটাও 2 অঙ্কের সংখ্যা। তাহলে প্রথম দেখে নাও 1 অঙ্কে কি আছে, এইটা প্রথমে বাম দিকে 8 3 7, কে বড় 8, তাহলে এইটার এই সংখ্যাটা, তাহলে লিখবো 0.89, যে বড় হবে সেই দিকে। তারপরে 8-এর পরে কে 7 ছোট, তাহলে 0.71, এই তারপরে 3, তাহলে 0.33, এইরকম করে আমরা লিখে দিলাম উত্তর। নেক্সট 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি, দেখে নাও 0.22, এরপরে রয়েছে 0.38, তারপরে রয়েছে 0.06। তাহলে এই অঙ্কটা করছি, দেখো সমান 22, লবে বসালাম, হরে দেখো দশমিকের জন্য 1 নিলাম, দশমিকের পরে কটা সংখ্যা, একটা দুটো, তাহলে দুটো শূন্য বসালাম। তাহলে এবার দেখো সমান 38, লবে বসালাম, হরে দশমিকের জন্য 1 নিলাম, দশমিকের পরে একটা দুটো সংখ্যা, দুটো শূন্য নিলাম। সমান দেখো 6 লিখলাম, বাম দিকে শূন্য লিখলাম না, কারণ বাম দিকে শূন্যর ভ্যালু নেই, কোনো মূল্য নেই। দশমিকের জন্য 1 নিলাম, দশমিকের পরে কটা সংখ্যা, একটা দুটো, তাহলে দুটো শূন্য নিলাম। দেখো 100 100 100 বাদ দিয়ে দাও, এটা 2 অঙ্কের সংখ্যা, এটা 2 অঙ্কের সংখ্যা, এটা 1 অঙ্কের সংখ্যা, তাহলে 1 অঙ্ক মানে সব থেকে ছোট। তাহলে দেখো 2 অঙ্কের এর মধ্যে কে বড়, এই প্রথম অঙ্ক না 3, এর প্রথম অঙ্ক না 2, 3 বড়, 3 মানে এইটা, তাহলে লিখছি 0.38 গ্রেটার দেন চিহ্ন। তারপর দেখো এইটা 22, তাহলে 0.22 গ্রেটার দেন চিহ্ন, তারপর দেখো 0.06, এই করে আমরা এটা এখানে লিখে দিলাম উত্তর বলে। এইরকম একটা দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক 6-এর দাগের অঙ্ক, দেখে নাও কি রয়েছে। 6-এর দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি, তাহলে 0.03, তারপর রয়েছে 0.12। এইবারে দেখে নাও সমান 3 বসালাম, কারণ শূন্য বাম দিকে দেব না, দশমিকের জন্য হরে 1 নিলাম, দশমিকের পরে একটা দুটো সংখ্যা, দুটো শূন্য নিলাম। এরপর দেখো সমান 12, লবে বসালাম, হরে দশমিকের জন্য 1 নিলাম, দশমিকের পরে একটা দুটো সংখ্যা, দুটো শূন্য নিলাম। এবার দেখো 100 100 বাদ দিয়ে দাও, লবে আছে 12 আর 3, কে বড় 12, তাহলে আগে বসাও 0.12, ওইদিকে হাঁটার দিকে এটা বসালাম 3, এইটা 0.03, এই হয়ে গেল আমাদের উত্তর। এরপরে দেখে নাও আমি কোন অঙ্কগুলো করব। এরপরে লিখব কে ছোট কে বড় লিখি। তাহলে দেখো কে ছোট কে বড় এইগুলো করব, এটা একটু অন্যরকম। তাহলে দেখে নাও আমি এইখানে লিখছি কে ছোট কে বড়, কে ছোট কে বড় লিখি। তাহলে এটা কত পৃষ্ঠা, ওই পৃষ্ঠা নম্বর 145, পৃষ্ঠা নম্বর 145। তাহলে 145 পৃষ্ঠা নম্বর 1-এর দাগে তুলছি, দেখে নাও 0.6 আর নিচে তুলছি 0.16, দেখে নাও 0.6 0.6 0.16। এই অঙ্কটা কীরকম হবে বুঝে নাও, ভালো করে বুঝতে হবে। দেখো সমান একই রকম 6 বসালাম উপরে, হরে বসাবো দেখো দশমিকের জন্য 1, দশমিকের পরে কটা সংখ্যা,
তাহলে একটা সংখ্যা, এই জন্য একটা শূন্য। এখানে দেখো লবে বসালাম 16, হরে বসাবো দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা দুটো সংখ্যা, দুটো শূন্য নিলাম। এইখানে বুঝে নাও, এখানে 10 আছে, এখানে 100 আছে, তাহলে কিন্তু সমান নয়, হরকে সমান করতে হবে। তাহলে হরকে সমান যদি করতে হয়, এখানে 100 এখানে 100, এর কি হবে জানো, 10 আর 100 এর মধ্যে সব থেকে বড় কি হবে, 100 হবে লসাগু। দেখে নাও 10 আর এই 100 এর মধ্যে 100 লসাগু হবে, 10 একে 10, 10 10 100, 10কে 10 দিয়ে গুণ করে দাও, 10 10 100। আমরা এরকম করব না, হর কীরকমভাবে বুঝে নাও, লসাগু হবে বড় সংখ্যাটা, 10 আর 100 বড়কে 100, এইটা হবে লসাগু। একে আমরা 10 দিয়ে ভাগ করবো বা একে 100তে পরিণত করব। তাহলে 10কে 10 দিয়ে ভাগ করো, দেখো 100কে 10 দিয়েই লসাগু 100 ছিল, 10কে তাহলে 10 10 100, তাহলে এই 10 হলো। তাহলে এর সঙ্গে আমরা বসাবো 10 গুণিতক এর সঙ্গে বসাবো 10, লবে 10 হরে 10 সমান, দেখো 10 6 60 আর 10 10 100। দেখো এবার একে কী করবে, 100কে এই যে 100 হয়েছিল, এই 100কে এই 100 দিয়ে গুণ করব, 100 একে 100, তাহলে তাহলে একে দেবো 1 গুণ, একে দেবো 1, লবে 1 হরে 1, তাহলে 16 একে 16 আর 100 একে 100। এই দেখো 100 নিচে, এরও 100 নিচে, তাহলে 100 100 বাদ দিয়ে দাও। তাহলে দেখো 16 আর 60, কে ছোট কে বড় লিখি, তাহলে ছোট বড় করলে হবে, ছোটটা আগে দিয়ে দাও, তাহলে ছোটকে 16, 16 মানে এইটা 0.16, ছোট মানে কি, তার দিকে তীর চিহ্ন দেখছো, এই হাঁ চিহ্ন বড়টার দিকে, তাহলে বড় হলে কি হবে, এইটা বড়, তাহলে 0.6, এইটা আমরা এইরকম করে লিখে দিলাম উত্তর। এবারে নেক্সট অঙ্ক করব। নেক্সট অঙ্ক কত, 2-এর দাগের অঙ্ক করব, তুলে নিই আগে। দেখো 2-এর দাগে আমি তুলব 0.7 ও 0.07, তাহলে আমি তুলে নিচ্ছি 2-এর দাগে, তাহলে 0.7 তুললাম, এরপরে 0.07, তাহলে দেখো 0.7 মানে কি, লবে বসলো 7, হরে কি বসবে, দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা সংখ্যা, এই জন্য 1-এর পরে একটা শূন্য, আর এখানে বসাবো সমান, শুধু বসাবো 7, হরে বসাবো দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা দুটো সংখ্যা, এই জন্য দুটো শূন্য। এবার দেখো এর নিচে 10, এর নিচে 100, আমি কি বলেছি, আমি বলেছি যে যেটা বড় সংখ্যা ওইটাই লসাগু আসবে, তাহলে লসাগু কত হবে, 100 হবে। তাহলে এই 100কে 10 দিয়ে ভাগ করব, তাহলে দেখেন এই যে 100 হলো, এই 100কে আমরা 10 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে, 10 10 100, কত হলো ভাগফল 10, এইটা লবে গুণ হরে গুণ, দেখো লবে গুণ হরে গুণ, এই 10 লবে আর হরও লবে 10, 10 দিয়ে গুণ, উপর নিচকে গুণ করলাম, 10 7 70 আর 10 10 100। এইবার দেখো এই 100কে আমরা এই 100 দিয়ে ভাগ করব, তাহলে 100 একে 100, তাহলে শূন্য, কত হলো 1, তাহলে উপরে লবেও 1 আর হরেও 1 গুণ, তাহলে দেখো 7 একে 7, 100 একে 100, তাহলে এবার দেখো 100 100 বাদ গেল, তাহলে 7 আর 70, তাহলে কে ছোট কে বড়, তাহলে ছোট হচ্ছে 7, 7 মানে এইটা, তাহলে 0.07 লেস দেন, এই যে তীর চিহ্নের দিকে ছোটটা, বড়টা 70, 70 মানে 0.7, এই হয়ে গেল। নেক্সট চলো আমরা নেক্সট হচ্ছে 3-এর দাগের অঙ্ক তুলে নিই। দেখে নাও 3-এর দাগের অঙ্ক এটা 0.8 0.28, তাহলে আমি 3-এর দাগের অঙ্ক তুলছি। 3-এর দাগে কি রয়েছে, 0.8 আর নিচে তুলব 0.28 সমান, দেখো 8কে লবে তুললাম, হরে কি করব, দশমিকের জন্য 1, দশমিকের পরে কটা সংখ্যা, একটা সংখ্যা, এই জন্য 1-এর পিঠে একটা শূন্য দিলাম, এখানে সমান 28 তুললাম, লবে হরে তুলব দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটো সংখ্যা, এই জন্য দুটো শূন্য। তাহলে এইবারে দেখো আমি বলেছি যে এর মধ্যে কে বড় হবে, লসাগু বলে 100, বড় 100, এই 100 হলো লসাগু, তাহলে এই রকম দাগ দিয়ে দাও, এই 100কে 10 দিয়ে ভাগ করো, দেখো 100কে আমি 10 দিয়ে ভাগ করছি, 10 দিয়ে ভাগ করলে 10 10 100 হলো, তাহলে বিয়োগ করলে 0, 10 হলো, এই 10কে আমি লবে গুণ করব হরে গুণ করব, লবে 10 হরেও 10 সমান, দেখো 10 8 80 আর 10 10 100 সমান,
এটা এবারে কি করব, এই 100কে 100 দিয়ে ভাগ করব, 100কে 100 দিয়ে ভাগ, 100 একে 100, 1 হলো। তাহলে এর লবে গুণ হরে গুণ কত, 1, লবে 1 গুণ হরে 1 গুণ সমান দেখো 28 একে 28 হলো, নিচে 100 একে 100 হলো। দেখো 100 100 বাদ দিয়ে দাও, হর সমান হয়ে গেছে। এবার 80 আর 28 কে বড়, 80 বড়, ছোট আগে দেখবো এইটা, তাহলে এইটা আগে লিখবো 0.28। তাহলে তীর চিহ্ন দেখো, এই তীর চিহ্নটা এই ছোটটার দিকে, বড়টার দিকে, হ্যাঁ বড়টা সমান 0.8। এইরকম করে আমরা এখানে লিখে দিলাম উত্তর। আর দাগ আমরা এরকম টেনে দিয়েছি। লাস্ট অঙ্কটা করে নেব, দেখে নাও লাস্ট অঙ্ক 0.1 0.01। তাহলে দেখো 0.1 আর 0.01 এইটা রয়েছে শেষ অঙ্ক। তাহলে এইটা করে নিচ্ছি, দেখে নাও। সমান 1 লবে বসালাম, হরে দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা সংখ্যা এই জন্য একটা শূন্য। এবার দেখো সমান 1 বসালাম, দশমিকের বাম দিকে আমরা বসাবো না, কারণ শূন্য বাম দিকে ভ্যালু নেই, মূল্য নেই। দশমিকের জন্য হরে নিলাম 1, দশমিকের পরে দুটো সংখ্যা এই জন্য দুটো শূন্য নিলাম। তাহলে এক্ষেত্রে লসাগু কত হবে, 10 100, লসাগু হবে বড় সংখ্যাটা 100। এই 100কে আমরা গোল করলাম, এই 100কে আমরা এই 10 দিয়ে ভাগ করব। তাহলে 10 দিয়ে ভাগ করলে 10 10-এ 100, ভাগফল 10 হলো। তাহলে উপরে 10 গুণ, নিচেও 10 গুণ, তাহলে সমান 10 একে 10 আর নিচে 10 10-এ 100। এইবার দেখো গুণ চিহ্ন, এই 100কে 100 দিয়ে ভাগ করে দাও। তাহলে 100কে 100 দিয়ে ভাগ করলাম, 100 একে 100 কত হলো 1, তাহলে 1 উপরে গুণ, নিচে 1 গুণ, তাহলে 1 একে 1, 100 একে 100। দেখো 100 100 হরে সমান হয়ে গেছে, হরে সমান হতে তুলে দিলাম, বাদ দিয়ে দিলাম। তাহলে 10 আর 1 ছোটকে 1 1 মানে এইটা, তাহলে 0.01 এই লেস দেন চিহ্ন। এবার 10 বড় মানে 0.1। এইরকম করে আমরা উত্তর লিখে দিলাম, দাগ টেনে দিলাম। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রাখবে, কারণ আমি তোমাদেরকে যখন ভিডিও দেব তখন তোমাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে, এবং তোমরা যখন মোবাইল খুলে ডেটা অন করবে তখন তোমাদের কাছে এই ভিডিওটি চলে যাবে, ভেসে উঠবে, এবং তখন তোমরা এই ভিডিওটি দেখে অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে। এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে দায়িত্ব নিয়ে বলতেছি 80 থেকে 100% নম্বর পাবেই পাবে। এই জন্য বলছি অঙ্ক ভালো করে দেখে এই চ্যানেল দেখে শিখে নাও, এবং বন্ধু বান্ধবদেরকে বলো, তারাও শিখতে পারবে এই চ্যানেল দেখে। আমি পরবর্তী ভিডিও নিয়ে আসার আগে তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।